Bismillahirrahmanirrahim. Dear students, take my congratulations. I have come before you in this moment to discuss a chapter, that is Unit 1, Lesson 3. The chapter is about the Unit 1, People or Institutions Making History. Lesson 3, Two Women. Part 1, Valentina Tereshkova. I will discuss Valentina Tereshkova. I want to tell something about Valentina Tereshkova. Valentina Tereshkova has made history as the first woman in the space. Valentina Tereshkova is a living legend as the world's most prominent woman who was versatile genius from her early life, but she was a girl of a poor family. We know that her mother worked in a textile plant and her father was a tractor driver. Valentina didn't continue her study because of her poverty, but she continued her education through distance learning. In a stage of her life, she became interested in parachuting and took training in skydiving at the local aero club. For her interest in parachuting, she became selected for the project of traveling to outer space. Thus, as a woman, she contributed much to collect information from the space because of her orbiting the Earth so many times. Afterwards, she was selected for going to the outer space and she completed the mission with success and became world's most prominent woman. Dear students, now open Unit 1, Lesson 3 to learn more about Valentina Tereshkova from your textbook. Now I am going to discuss the passages. Unit 1, Lesson 3, Two Women. First part, Valentina Tereshkova. Valentina Tereshkova was born in the village Maslenikovo, Tutaevsky district in central Russia. Valentina Tereshkova, কেন্দ্রীয় রাশিয়ার তুতায়েভস্কি জেলার মাসলেনিকোভো গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তেরেস্কোভাস ফাদার ওয়াজ এ ট্রাক্টর ড্রাইভার। তেরেস্কোভার পিতা ছিলেন একজন ট্রাক্টর ড্রাইভার, ট্রাক্টরের চালক, অ্যান্ড হার মাদার ওয়ার্কড ইন এ টেক্সটাইল প্লান্ট, এবং তার মা টেক্সটাইল প্লান্টে কাজ করতেন। তেরেস্কোভা বিগ্যান স্কুল ইন 1945। তেরেস্কোভা 1945 সালে তার স্কুল শুরু করেছিল অ্যাট দ্য এজ অফ 8 বছর বয়সে, বাট লেফট স্কুল ইন 1953। কিন্তু 1953 সালে স্কুল ত্যাগ করেছিলেন। অ্যান্ড কন্টিনিউড হার এডুকেশন থ্রু ডিস্টেন্স লার্নিং, এবং তিনি তার লেখাপড়া চালিয়ে যান দূরবর্তী শিক্ষণের মাধ্যমে, দ্যাট মিন্স ডিস্টেন্স লার্নিং। শি বিকেম ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং ফ্রম এ ইয়াং এজ। ছোটোবেলা থেকেই তিনি প্যারাশুট জাম্পিংয়ের ব্যাপারে ইন্টারেস্টেড ছিলেন। অ্যান্ড ট্রেন্ড ইন স্কাই ডাইভিং অ্যাট দ্য লোকাল অ্যারো ক্লাব, এবং স্থানীয় নভ ক্লাবে তিনি নভোঝাপের প্রশিক্ষণ নিয়েছিলেন। মেকিং হার ফার্স্ট জাম্প অ্যাট দ্য এজ 22 অন 21 মে 1959। তখন তার বয়স ছিল 22 বছর, তখন ছিল 21 মে 1959 সাল। At that time, she was employed as a textile worker in a local factory. সেই সময়ে তিনি একটা স্থানীয় কারখানায় টেক্সটাইল ওয়ার্কার হিসেবে কাজ করতেন। It was her expertise in skydiving. এটা ছিল তার স্কাই ডাইভিংয়ের অভিজ্ঞতা। That led to her selection as a cosmonaut, যা তাকে নভোচারী হিসেবে নির্বাচনের ব্যাপারে সহযোগিতা করেছিল, ধাবিত করেছিল। আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিনের সফল উড্ডয়নের পর, the first human being to travel to outer space in 1961, 1961 সালে যখন প্রথম মানুষ হিউম্যান বিং টু ট্রাভেল টু মহাশূন্যে যায়, প্রথম মানুষ যখন মহাশূন্যে যায়, the Soviet Union decided to send
উইমেন ইন স্পেস। তখন সোভিয়েত ইউনিয়ন সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে একজন মহিলাকে মহাশূন্যে পাঠাবেন। On 16 February 1962, 1962 সালের 16 ফেব্রুয়ারি, প্রোলেটেরিয়া ভ্যালেন্টিনা তেরেস্কোভা was selected for this project. 1962 সালে ভ্যালেন্টিনা তেরেস্কোভা এই প্রকল্পের অধীনে তাকে বাছাই করা হয় ফ্রম অ্যামং মোর দেন 400 অ্যাপ্লিক্যান্টস, যেখানে 400-এরও বেশি প্রার্থী ছিল, তার ভিতর থেকে ভ্যালেন্টিনাকে নির্বাচন করা হয়। তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো এ সিরিজ অফ ট্রেনিং। তেরেস্কোভাকে মেনে নিতে হয়েছিল, তেরেস্কোভাকে সহ্য করতে হয়েছিল অনেক প্রশিক্ষণ। দ্যাট ইনক্লুডেড ওয়েটলেসনেস ফ্লাইটস, যার অন্তর্ভুক্ত হচ্ছে ওজনহীনভাবে উড্ডয়নের প্রশিক্ষণ, আইসোলেশন টেস্ট, বিচ্ছিন্নতা বা একাকিত্বের পরীক্ষা, সেন্ট্রিফিউজ টেস্ট, কেন্দ্র অপসারী টেস্ট বলা হয়, রকেট থিওরি, যাকে বলে রকেটের থিওরি, রকেট কিভাবে কাজ করে, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, মহাশূন্য প্রকৌশলীর ব্যাপারেও প্রশিক্ষণ নিয়েছিলেন। 120 প্যারাশুট জাম্পিং, যার মধ্যে ছিল 120টা প্যারাশুট জাম্প, অ্যান্ড পাইলট ট্রেনিং, এবং সাথে সাথে পাইলট ট্রেনিং ইন মিগ 15 UTI জেড ফাইটার্স, যেটার নাম ছিল MiG 15 UTI জেড fighters. Since the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963, 1963 সালের 14 জুন ভস্টক 5 এর সফল উড্ডয়নের পর তেরেস্কোভা began preparing for her own flight. তেরেস্কোভা তার নিজের ফ্লাইটের জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেন। অন দ্য মর্নিং অফ 16 জুন 1963, 1963 সালের 16 জুন সকালে, তেরেস্কোভা অ্যান্ড হার ব্যাকআপ কসমোনেন্ট সোলোভায়োভা, তেরেস্কোভা এবং তার সহযোগী নভোচারী সোলোভায়োভা, তাদেরকে পোশাক পরানো হয় ইন স্পেস স্যুটস অ্যান্ড টেকেন টু দ্য স্পেস, এবং মহাশূন্যে যাওয়ার ব্যাপারে তাদেরকে ড্রেসড ইন পোশাক পরানো হয়, মহাশূন্যের স্যুট পরানো হয়। টু দ্য স্পেস শাটল লঞ্চ প্যাড বাই বাস, একটা বাসের মাধ্যমে তাকে সেই স্পেস শাটলের মধ্যে স্থাপন করা হয়। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন, তার যোগাযোগ শেষ করার পর অ্যান্ড লাইফ সাপোর্ট 6 এবং লাইফ সাপোর্ট যাচাই বাছাই করার পরে, শি ওয়াজ সেলড ইনসাইড ভস্টক 6, তাকে ভস্টক 6 এর মধ্যে আবদ্ধ করা হয়। ফিনিশিং 2 আওয়ার কাউন্টডাউন, 2 ঘন্টা নিম্নগতির গণনা শেষ করার পর ভস্টক 6 লঞ্চ ফল্টলেসলি, ভস্টক 6 সফলভাবে উড্ডয়ন করেছিল। অলদো তেরেস্কোভা এক্সপিরিয়েন্স নসিয়ান ফিজিক্যাল ডিসকমফোর্ট, যদিও তেরেস্কোভা অভিজ্ঞতা লাভ করেছিল বমি ভাব এবং শারীরিক অস্বস্তিতে ফর মাস অফ দ্য ফ্লাইট, বেশি উড্ডয়নের কারণে, বেশি মহাশূন্যে ভ্রমণ করার কারণে, সে অরবিটেড দ্য আর্থ 48 টাইমস, সে এই পৃথিবীকে প্রদক্ষিণ করে 48 বার, অ্যান্ড স্পেন্ড অলমোস্ট 3 days ইন স্পেস, এবং মহাশূন্যে প্রায় 3 দিন পরিমাণ কাটিয়েছিলেন। উইথ আ সিঙ্গল ফ্লাইটে শি লভড মোর ফ্লাইট টাইম, তিনি অনেক বেশি পরিমাণে ফ্লাইট টাইম সময় নিয়ে থাকেন। দেন দ্য কম্বাইন্ড টাইমস অফ অল আমেরিকান স্টুডেন্টস, এবং আমেরিকার নভোচারীরা সম্মিলিতভাবে যত টাইম নিয়েছিল, ভ্যালেন্টিনা তেরেস্কোভা একাই এত সময় নিয়ে মহাশূন্যে ভ্রমণ করেছিল। হু হ্যাড ফ্লন বিফোর দ্যাট ডেট, তার ভ্রমণের পূর্বে, তার এই মহাশূন্য উড্ডয়নের পূর্বে যত নভোচারী মহাশূন্যে ভ্রমণ করেছিল তাদের মধ্যে থেকে তেরেস্কোভা অলসো মেইনটেইনড ফ্লাইট লগ, তেরেস্কোভা আরও ফ্লাইট লগের ব্যবস্থা করে। অ্যান্ড টুক ফটোগ্রাফস অফ দ্য হরিজন, এবং দিগন্তের ছবি গ্রহণ করতে থাকে। হুইচ আর লেটার ইউজ টু আইডেন্টিফাই, যেটা পরবর্তীতে সুবিধা হয় অ্যারোসল লেয়ার্স উইথ দ্য অ্যাটমসফিয়ার, মহাশূন্যে বা বায়ুমণ্ডলের গ্যাসীয় তরলের উপস্থিতিকে ইন্ডিকেট করার ব্যাপারে, আইডেন্টিফাই করার ব্যাপারে সুবিধা হয়। ভস্টক 6 ওয়াজ দ্য ফাইনাল ভস্টক ফ্লাইট, ভস্টক 6 সর্বশেষ ফ্লাইট, অ্যান্ড ওয়াজ লঞ্চ 2 days আফটার ভস্টক 5, যেটা ভস্টক 5 এর 2 দিন পরে উৎক্ষেপণ করা হয়েছিল।
হুইচ ক্যারিড ভ্যালারি বায়োকোভস্কি, যেখানে বহন করা হয়েছিল ভ্যালারি বায়োকোভস্কিকে ইন্টু স্মলার অরবিট, ছোট্ট একটা কক্ষপথে ফর 5 days, 5 দিনের জন্য। ল্যান্ডিং 3 hours আফটার ক্যারিড ভ্যালারি ভায়োস্কোভি, ল্যান্ডিং 3 hours আফটার তেরেস্কোভার ল্যান্ডিংয়ের 3 ঘন্টা পর the two vessels approached each other within 5 kilometers at one point. এই দুইটা নভোযান একে অন্যকে দেখেছিল, একে অন্যকে প্রত্যক্ষ করেছিল উইথিন 5 কিলোমিটার্স অ্যাট ওয়ান পয়েন্ট, এক পর্যায়ে 5 কিলোমিটারের মধ্যে। অ্যান্ড ফ্রম স্পেস তেরেস্কোভা কমিউনিকেটেড উইথ বায়োকোভস্কি, এবং মহাশূন্যে তেরেস্কোভা বায়োকোভস্কির সাথে যোগাযোগ করেছিলেন। অ্যান্ড দ্য সোভিয়েত লিডার ক্রুশচেভ বাই রেডিও, এবং সোভিয়েত নেতা ক্রুশচেভের সাথেও যোগাযোগ করেছিলেন বেতারের মাধ্যমে। মাস লেটার, অনেক পরে, ইন 1977 সালে তেরেস্কোভা আর্নড এ ডক্টরেট ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম জুকোভস্কি এয়ারফোর্স একাডেমি। জুকোভস্কি এয়ারফোর্স একাডেমি থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। আফটারওয়ার্ডস শি টার্ন টু পলিটিক্স, পরবর্তীতে তিনি রাজনীতির দিকে ধাবিত হন। ডিউরিং দ্য সোভিয়েত রিজাইম, সোভিয়েতের শাসনামলে শি বিকেম ওয়ান অফ দ্য প্রেসিডিয়াম মেম্বার্স অফ দ্য সুপ্রিম সোভিয়েত, তিনি সুপ্রিম সোভিয়েতের প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত হন। নাও দিস লিভিং লিজেন্ড, বর্তমানে এই জীবন্ত কিংবদন্তি, ইজ এ মেম্বার ইন দ্য লোয়ার হাউস অফ দ্য রাশিয়ান লেজিসলেটর, রাশিয়ার আইন প্রণয়ন কক্ষের নিম্ন কক্ষের সদস্য তিনি। অন হার 17th বার্থডে, তার 70তম জন্মদিনে তিনি কি করেন? হোয়েন শি ওয়াজ ইনভাইটেড বাই দ্য রাশিয়ান প্রাইম মিনিস্টার ভ্লাদিমির পুতিন, যখন তাকে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন ইনভাইট করেছিল, আমন্ত্রণ জানিয়েছিলেন। শি এক্সপ্রেসড হার ডিজায়ার, তিনি তার আকাঙ্ক্ষাকে ব্যক্ত করেছিলেন। টু ফ্লাই টু মার্স, মঙ্গল গ্রহে যাওয়ার আকাঙ্ক্ষা। ইভেন ইফ ফর এ ওয়ান ওয়ে ট্রিপ, যদিও এটা শুধুমাত্র পৌঁছানোর ভ্রমণ হয়, শুধুমাত্র মঙ্গল গ্রহে তিনি যাবেন, কিন্তু সেখান থেকে আর ফেরত আসবেন না বলে তার চিন্তা ভাবনা। এভাবে আমরা ভ্যালেন্টিনা তেরেস্কোভার জীবনী সম্পর্কে জানতে পারলাম। নাও ও ডিয়ার স্টুডেন্টস, you have to read this passage again and again and try to retrieve the meaning of the words and meaning of the sentences. Then you have to be careful about fill in the gaps about the passage and answering questions. Okay, dear students, be happy, stay home, read more and more in staying home. Goodbye, Allah Hafiz, no more today.